আমাদের টেন্টে অতিথির আগমন বড় দুঃখের বিষয়। এই অতিথিকে আমরা স্বাগত জানাতে পারছি না। এই অতিথির নাম হলো টাইগার। টাইগারের আগমন ঘটেছে আমাদের টেন্টে। তার সাথে একটু খেলা করা যাক। সে তো আমাদেরকে নিয়ে প্রচুর খেলে। দেখি কিভাবে সে খেলতে পছন্দ করে। আঙ্গুলটা যেদিকে যাচ্ছে ও সেদিক থেকে রক্তের ঘ্রাণ পাচ্ছে। একটু আগে কিন্তু বামে চলে গিয়েছিল, এখন আবার আঙ্গুলের দিকে চলে আসছে। যেদিকে রক্তের ঘ্রাণ পায় সেদিকে ওরা চলে আসতে পারে। তীব্র রক্তক্ষেকো। একবার যেখানে খাওয়া আরম্ভ করে সেখানে এমন ভাবে গর্ত করে ফেলে যে সেখান থেকে রক্ত খাওয়া ছেড়ে দেওয়ার পরেও রক্ত পড়া বন্ধ হয় না। প্রচন্ড রক্তক্ষরণ হয় টাইগার জোক যখন কাউকে কামড়ায়। সকাল থেকেই এই জোকটি আমার টেন্টের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। ওকে আমি তাড়িয়ে দিয়ে আমার মোটামুটি নিদ্রাকে নিষিদ্ধ করছি। ও প্রচন্ড পরিমাণ রক্তক্ষেকো। চোষক দিয়ে আমার তাঁবুর যে মশারিকে ধরে রেখেছে, ছাড়ছে না মশারিকে। ওকে এখন বিদায় করে দেওয়ার পালা। দেখি বিদায় করতে পারি কিনা। জোরে করে পাঞ্চ করলেও সরছে না, দুইটা চোষক দিয়ে একই সাথে ধরে রেখেছে। ও যখন একসাথে দুইটা মাথা একসাথে করবে তখন মেরে দিলে ও সরে যায়, এছাড়া সরবে না। এই যোগগুলি এত বেশি পরিমাণ বিরক্তিকর। কালকের সারাটা ট্রেল ধরে শত শত কামড়, প্যান্ট দিয়ে বেয়ে উপরে উঠে মাজা উরু একেবারে ছন্ন বিচ্ছন্ন করে ফেলছে। এত পরিমাণ খাইছে গতকালকে সবাইকে। তীব্র প্রচন্ড পরিমাণ বেদনাদায়ক। এত বেশি চুলকায় যখন ও কাটবে তখন যদি একটু খেয়াল করা যায় তাহলে ঠেকানো সম্ভব। আর যদি খেয়াল না করা যায় তাহলে খেয়ে পড়ে যাবে, কিন্তু খেয়ে পড়ে যাওয়ার পরে অবস্থাটা আরো ভয়ানক। রক্ত বন্ধ হয় না। সে তার সুরটাকে কতটা বড় করতে পারে দেখি। প্রায় 1.5 ইঞ্চির মতো সে লম্বা হয়ে যাচ্ছে। 1.5 ইঞ্চিরও বেশি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চির মতো লম্বা হয়ে যাচ্ছে। এই যে 2 মাথা একসাথে করেছে আর তাকে আমি মেরে দিয়েছি। তার গায়ে যে ডোরা কাটা দাগের কারণে তার নাম দেওয়া হয়েছে টাইগার। এই যোগগুলিকে বলা হয় টাইগার যোগ। কত বড়, প্রায় 5 ইঞ্চি। 5 ইঞ্চি, 6 ইঞ্চি হয়ে যাচ্ছে। রেনের যে অংশটা আছে বৃষ্টি ঠেকানোর জন্য, ওই অংশ থেকে একদম মশারির অংশ পর্যন্ত চলে আসছে সে। সকাল থেকে তাকে আমি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সে সকাল থেকে আমাকে বিরক্ত করছে। ওই চিপা বসে আছে। আজকে এতটুকুই থাকুক। আজকে আমার সঙ্গ হয়েছে এই যোগটা অনেক লম্বা সময় ধরে।